দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বিদেশি সেনা প্রবেশ করে রীতিমতো ব্যাপক হামলা চালাচ্ছে। চলতি মাসের শুরুতে রাশিয়ার কুর্স্কে হঠাৎ করেই ভারী অস্ত্র ও সাজোয়াজান নিয়ে আক্রমণ চালায় ইউক্রেনের সেনারা। অঞ্চলটিতে ১১০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা ও ৮২টি বসতি দখলের দাবিও করে তারা। কিয়েভের সেনাদের রুখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। তবে মস্কোর দাবি, রুশ বাহিনীর প্রতিরোধে কুর্স্কে এখন পর্যন্ত কিয়েভের ২২০ জন সেনা নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ১৯টি সাজোয়াজান। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, রুশ বাহিনী কুর্স্কের উত্তরের বেশ কয়েকটি এলাকায় জেলেনস্কি বাহিনীর আক্রমণ প্রতিহত করেছে। এরই মধ্যে শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি শপিং মলে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত আরও অনেকে। এদিকে মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতেই রাশিয়ার কুর্স্কে হামলা চালিয়েছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি বলেন, কিয়েভ প্রমাণ করেছে তারা মস্কোর ভূমি দখলে সক্ষম, তবে এটা মোটেও কিয়েভের লক্ষ্য নয়। রাশিয়াকে যুদ্ধ অবসানে একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করাই এই হামলার অন্যতম উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।